ম্যাথ ভালো করতে পারবেন, ম্যাথের পার্টটা ভালো করতে পারবেন, তাদের জন্য চাকরি পাওয়াটা ইজি হবে ব্যাংকের ক্ষেত্রে। জি স্যার, বাট স্যার এই যে এতগুলো আসবে স্যার আমি আসলে ঠিক বুঝতে পারিনি স্যার, এই কারণে প্রবলেমটা হয়ে গেছে। যে আর ম্যাথ গুলো স্যার অনেক ডেসক্রিপটিভ ছিল, তো আমি লাস্টে ম্যাথ যখন ধরেছি তখন আমার কাছে আধা ঘন্টা সময় ছিল, তো আধা ঘন্টা সময়টা এনাফ ছিল না ম্যাথটার জন্য। প্রেজেন্ট ভয়েসে কোনো ম্যাথ ছিল? স্যার বুঝিনি স্যার, লিখিত হয়নি আজকে স্যার, এমসিকিউ ছিল। ঠিক আছে, ঠিক জি আছে। স্যার। মিসেস সাবির, আপনি সমস্যা স্যার আমি বিউবিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে। এখন কারেন্টলি আমার আমি এইচআরএম এর মেজর নিয়ে জাহাঙ্গীরনগরে পড়ছি। And পাশাপাশি ইচ্ছা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার হওয়ার। আর যদি টেকনিক্যাল ক্যাডার মিস হয়ে যায় তাহলে স্যার ব্যাংকের আইটি সেক্টরটা ফোকাস করা আছে। যেটা পরীক্ষা দিয়েছেন সেটা কি চাকরির জন্য না অন্য কাজের জন্য? স্যার এইটা হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে আসলে উল্লেখ করা ছিল না স্পেশালাইজড কোনটা। মোস্ট প্রবাবলি ওরা সব জায়গায় ট্রেন করাবে, তারপরে দেন একটা সুইটেবল পজিশন আমাকে দিবে যদি হয়। তো কেন এমনি স্যার সরি বুঝতে পারিনি, কথাটা কেটে গেছে। কেন এমনি করলেন না, করছেন না? বিউবিটি থেকে স্যার, বিউবিটি কস্টটা একটু বেশি পড়ে যেত স্যার, এই কারণে স্যার আর করিনি। ওইটা প্রায় আড়াই লাখের মতো পড়ে যেত কত হতে পারে বিউপিতে? স্যার, 2.5 লাখের মতো হতো স্যার। ঠিক আছে, ওকে সাবমিট রিসিভ করতে হবে। স্যার যদি স্যার আপনি অ্যালাউ করেন তাহলে আমি আজকের ক্লাসটা যদি করি, স্কিপ করি। আপনি মানে জাস্ট শুনতে পারেন, শুনতে থাকেন, সমস্যা নেই। আপনাকে পার্সিল করতে হবে, জাস্ট যদি শুনতে চান আর কি শুনতে থাকতে পারেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। মিস্টার আল আমিন মিয়া, আল আমিন মিয়া। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Sir, I have completed my graduation from East University, and I have Amin, completed my please turn on your ACC camera. from. Yes, sir. Switch on your camera, please. Yes, sir. Okay. Yes, sir. ACC from Keep on Devendra High College, and I have completed my ACC from Maniganj Government School, and I am currently preparing for my MBA. We can't hear you, Mr. Alamin. Okay, you switched off your camera, please. স্যার অ্যাকচুয়ালি আমি গ্রামে তো স্যার এই জন্য মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি ভিডিওটা অফ করে কন্টিনিউ করেন। জি স্যার। স্যার I have completed his and Maniganj Government High School, and preparing myself for government job and doing MBA in Jangir University. আচ্ছা, Mr. Alamin, we can't hear your voice. Can you hear us? একটু পানি দে। জি স্যার। আচ্ছা, আপনি ক্লাসটা শুনতে পারলে হবে, আপনার কথা আমরা আসলে বুঝতে পারছি না। ক্লাসটা শুনেন তাহলে, ওকে? থ্যাংক ইউ। ওকে। মোহাম্মদ রেজাউল করিম আরিফ। রেজাউল করিম আরিফ, ওয়ালাইকুম আসসালাম। রেজাউল করিম আরিফ,
আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি এশিয়ান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। বর্তমানে কম্পিউটার সোর্সে সিনিয়র এক্সিকিউটিভ জব করছি। আর এখানে আমার মেজর হচ্ছে এইচআরএম 25th ব্যাচ। কম্পিউটার সোর্সের কোন ব্রাঞ্চে আছেন? আমি হেড অফিসার। কোথায় এটা? এটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার, এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড। জি জি। গুড। এক্সিকিউটিভ কোন ডিপার্টমেন্টে আছেন? ই কমার্স। ই কমার্সে আছেন। জি। ফাইন, ভেরি গুড। সো why would you like to do your MBA here? অ্যাকচুয়ালি আমি এখানে 3 বছর ধরে কাজ করছি, সো আমার প্রমোশন হচ্ছে না বিকজ অফ আমার গ্রাজুয়েশনটা আসলে কম্পিউটার সায়েন্স হওয়ার জন্য তারা চাচ্ছিল যে ম্যানেজমেন্ট লেভেলে যেতে হলে কিছু করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে সাজেস্ট করছে যে আপনি এমবিএ করেন। সো পার্সোনালি আমার প্রেফারেন্স ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে করার, কিন্তু সেখানে কস্টের জন্য করা হয়নি। দেন পাবলিকে আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই, যেহেতু আমি ফিজিক্যালি পরীক্ষা দিয়ে এখানে অ্যাডমিশনটা নিয়েছি। ফাইন, মানে আগে নিয়েছেন আর কি। জি জি জি। গুড। তো হোয়াট ইজ ইউর স্কুল এন্ড কলেজ? আমার স্কুল হচ্ছে মডেল একাডেমি, মিরপুরে 1-এ। আর হচ্ছে আমি ডিপ্লোমা করেছি ঢাকা পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার সায়েন্স। So would you like to change your career or profession? অ্যাকচুয়ালি স্যার একটা মিথ আছে যে আসলে মানে ক্রিয়েটিভ লাইনে হয়তো 35-37 এই পর্যন্ত হয়তো ক্রিয়েটিভ লাইনে কাজ করা যায়, পরে আর অত ডিমান্ড থাকে না, একটা মিথ। সো এখানে ক্যারিয়ার থেকে চিন্তা করতেছিলাম যে ম্যানেজমেন্ট লেভেলে কিছু করা যায় কিনা। যেহেতু আমি এখানে 3 বছর ধরে একই পজিশনে আছি, ম্যানেজমেন্ট চাচ্ছে যে আমার প্রমোশনটা হোক, কিন্তু কিছু কিছু অবলিগেশনস এর কারণে হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি আসলে এখানে এমবিএ করছি। আচ্ছা, ফাইন। আপনাদের কি বলে, আপনি যেহেতু কম্পিউটার সোর্সে আছেন, আমাদের অনেক কম্পিউটার সোর্স থেকে যেহেতু ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, বিশেষ করে কম্পিউটার যেহেতু কিনা হয়, কম্পিউটার বা ল্যাপটপ যেহেতু কিনা হয়, আপনাদের আমার আগে একটা কম্পিউটার ছিল, সেটা আমি কম্পিউটার সোর্স থেকে কিনেছি, হোয়াট এভার। তো আপনাদের সার্ভিসের জন্য তো আলাদা একটা ইয়ে আছে না? জি জি, আরএমএস সেকশন আছে। ওটা কি ওই মাল্টিপ্ল্যানিং? না, ওটা আলপনা প্লাজার 4th তলায়, পাশেই আর কি। এলিফ্যান্ট রোডই বিল্ডিংটা, আলাদা বিল্ডিং আর কি। আচ্ছা আচ্ছা, ফাইন, ঠিক আছে। Thank you. Thank you, Mr. Riaz. Wish you good luck. And I hope that you will get promotion very soon, inshallah. Next, Najia Tasneem. Najia Tasneem. Najia Tasneem. নাজিয়া তাসনিম আছেন? ওকে, দেন অমিত ঘোষ। অমিত ঘোষ, Yes, sir. introduce yourself, please. স্যার, আমি অমিত ঘোষ। আমি বিবিএ কমপ্লিট করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, এবং এসসি এবং এইচসি ছিল মির্জাপুর পাইলট হাই স্কুল, কলেজ ছিল মির্জাপুর কলেজ, এবং রিসেন্টলি আমি ইবিএল এ জয়েন করেছি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে, এবং পোস্টিং হচ্ছে সিলেট। আর এখানে আমি 25 ব্যাচের এমবিএ স্টুডেন্ট। Okay, so are you staying in Sylhet right now? নো স্যার, আমি কালকে এসেছি রাতে। হোম ডিস্ট্রিক্ট কোথায়? মির্জাপুর টাঙ্গাইল। মির্জাপুর টাঙ্গাইল। ওকে, ফাইন।
Okay, Amit. Thank you so much. Thank you. Next, Mahmouda Kabir. Hello everyone, my name is Mahmouda Kabir. I completed my undergraduation from BRAC University. My major was HRM. Now I'm currently from... Visible. You just switch on your camera. Hello everyone, I'm Mahmouda Kabir. I completed my undergraduation from BRAC University. My major was HRM. Currently, I'm seeking my MBA from Jahangirnagar University. I'm from 25th batch. Here, my major is also HRM. Currently, I'm not doing any job, but I want to seek my career in the HRM field. Thank you. Good, very good. So you want to do your job in HS sector, right? Yes, sir. Very good. So why are you not pursuing your MBA from BRAC University, as you have completed your BBA from that university? Yes, sir, but the cost is a little bit extra, I think. About 3 to 4 lakhs it will cost. So I thought that I should do my MBA from any public university. I didn't go for Dhaka University because Dhaka University was charging a little at almost double from Jahangirnagar University cost. So I just applied for the Jahangirnagar University MBA. I sit for the exam and mashallah, I got the chance. So I started for doing my MBA from here. Okay, Mahmouda, thank you so much. Mohammad Ishtiaq. Mohammad Ishtiaq? Yes, sir. Assalamu alaikum, sir. Happy New Year. My name is Ishtiaq, and I'm your old student from spring 2020. I don't know if you remember or not, but I did business math course video. And it feels really great to be back in your class again. And sir, I'm an HR executive by profession. I work for Pacific A1 Group. I have completed my bachelor's from IUB University with a major in human resources management. And I'm a proud former student of Noakhali Government College and Noakhali Jilla School. And I'm an HR generalist, and I want to be specializing in training and development. And I want to be a CHR in future. Thank you, sir. Very good. So you want to develop your career on HR sector, that is on HR division, and want to be a specialist in training. Yes, yes, sir. Okay. Want to be a Sorry, specialist I couldn't get it. training and development specialist. So I want to specialize in training and development, right? Yes, sir. Okay, good. Okay, Mr. Ishtiaq, welcome back in the class again. Okay. Thank you, sir. Wish you good luck. Thank you so much, sir. Mohammad Tariqul Islam. Yes, sir. Can you see me, sir? Yes, Tariq. We can see you. Keep continuing. I'm Mohammad Tariqul Islam. I completed my graduation in CSC from City University, which is situated at Ashulia Sabar, Dhaka. Now I am doing my post-graduation from Jahangirnagar University. My major subject HRM. I am from Satkhira district. I passed my SSC from Satkhira. My school name was Ashashuni Government High School, and I completed my HSC from Satkhira Government College. That's it. Okay, fine. Then, what is your career goal? Now, sir, I am trying for a government job. I want to be a government employee, just like banker or something like that. Banker. Okay, fine. So,
Tariqul Islam, you have completed your bachelor from CSE, right? Yes, sir. তো এখান থেকে ব্যাংকার হতে চান, 4 বছর সিএসসি পড়ে ব্যাংকার হতে চান? স্যার গোলটা আসলে লাইফের মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী আসলে চেঞ্জ হয়ে যায় স্যার। গোলটা আসলে আমরা যে গোলটা থাকে সবসময় আসলে স্যার সেটা দেখি যে এই সেক্টরটা আমার জন্য পারফেক্ট কিনা। আসলে স্যার সব ক্ষেত্রে লাইফের একটু চেঞ্জ হয় স্যার ডিসিশনে আর কি। এমবিএ করেন, কোনো সমস্যা নেই। এটা আপনাকে একটা ভার্সেটাইল একটা ওয়ে বা আপনার যে কি বলে খুঁজে দিবে বা আপনার জব সেক্টরটা ওপেন করে দিবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনার কিন্তু একটা স্পেশালিস্ট স্কিল আছে অন দিস কম্পিউটার। আপনি যেটা করবেন যে আপনি এমবিএ করেন, পাশাপাশি জব করেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যে স্কিলটা আছে, স্পেশালিস্ট স্কিল, সেটাকে সামহাও কাজে লাগানোর চেষ্টা করবেন না, এটাকে নষ্ট করবেন না। প্র্যাকটিক্যাল কোনো কিছু, কোনো একটা প্র্যাকটিক্যাল কোর্সে ভর্তি হবেন 6 বছর বা 1 বছরের জন্য, একদম প্র্যাকটিক্যালি কম্পিউটারের উপরে প্র্যাকটিক্যালি কাজ করবেন। ঠিক আছে? আপনি ব্যাংকার হন বা ভালো কিছু করেন, কোনো সমস্যা নেই। যে উইকেন্ড গুলো পাবেন সপ্তাহে, সেগুলো সেই দিনগুলোতে আপনি মানে কম্পিউটারের উপরে কাজ করবেন। এটা আপনার পার্সোনাল একটা কাজ করবেন। এটা আপনার দুইটা দিকে কাজ করবে। একটা হচ্ছে যে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারছেন, এট দ্য সেম টাইম ইউ উইল গেট সাম বেনিফিট ফ্রম দিস সার্ভিস। ওকে, এটাকে নষ্ট করবেন। আপনার মানে আপনার এরিয়া কোথায় সাতক্ষীরার? সাতক্ষীরার কোন জায়গায় থাকেন? স্যার সাতক্ষীরা আমার, ও আচ্ছা আচ্ছা, শাশুড়ি থানা। শাশুড়ি থানা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Lee Haider. Lee Haider. Sir, happy to see you again and back again with your class. I was actually longing to have a class with you on my major subject, and I'm so fortunate because you have been in my interview board, Viva board, when I was admitted in Jahangirnagar University. Okay. So yes, sir, and my name is Leah Haider. I am from Gazipur district. I have completed O-levels and A-levels as a private candidate of British Council. And I have completed BBA with the major of HRM from IUBAT, and now yet studying here with the same major. And career goal. Yes. What is your career goal, Haider? Currently, I'm working with Faith Bible Church as a reporting assistant and also children coordinator. And actually, sorry, save that. Yes, sir. Yes, sir. With Faith Bible Church. This is a church. Yes, and I have chosen this HRM major because this is related in everywhere and is used in everywhere, no matter it is a financial organization, profitable or non-profitable. Right. So that's why. Yes. Definitely, as you have to work with people, you must know little knowledge. Actually, all we have to know some knowledge about HRM, as we have to work with people. Okay. Yes, sir. Okay, Lee Haider, wish you good luck and welcome back in my class again. Yes, thank you, sir. Thank you. Mohammad Nazrul Islam Pono. Assalamu alaikum. Yes, sir. Assalamu alaikum. Kemun achen? Alaikum assalam. Yeah, alhamdulillah. I'm fine. Can you take off your hat? Yeah. Cap. I just take it because earphone. Okay, no problem. Thank you, sir, to give me the space to tell something here in front of all of you. And this is first semester with you. I didn't get any chance to participate in your class. I'm from Patuakhali. I think you know that. And I completed my BBA from City University, major in HRM. And it was my dream to be a student of Jahangirnagar University. That's why after completing my BBA, I'm trying to be a student of Jahangirnagar University. That's why I sit for admission test, and mashallah, I got chance and I admitted in 25th batch. And now I'm working as a administrative admin and
lecturer of management subject at the Brilliant College. It is situated at Uttara Dhaka, and I'm living here now. And last night I talked with my friend Istia, and I talked about this subject, MAB. So then he told me that he attended Honorary course, and you're really awesome. So that's why I was a little bit excited that it's a great pleasure for me that I have the chance to participate in your class. Thank you, sir. Again, Happy New Year to you. Though we are Muslim, but every day is same for us. But there are some special day from where we are going to start something new. So it is very much thankful to you from all of my students here that the first day of the year we do not pass this day in idleness or in laziness. We are I think most of the students attending here, and it's a great pleasure for me that I just searching where is my ASR batchmate. So this is the first time from 25 batch or 24 batch that all the major students who are studying major in ASRM, we are getting together here. So, and you are the boss where we meet all the students of major in ASRM. Thank you, sir. Assalamu alaikum. If you have any question, you can ask. Okay, thank you, Mr. Nozul, for your complimentary remarks, remarkable words. Thank you so much. Okay, I don't know whether I can fulfill your expectations, all of your expectations. I don't know, but I'll try my level best so that you can learn something new from my course. Okay. Thank you. And I need your cooperation, definitely your cooperation in this regard. Okay. Thank you, Nazrul. I wish you a good career and bright career in your as an academician. Okay. Thank you, sir. So as you are in this sector, that is a lecturer of college. So I wish you good luck and best luck in this sector. Thank you. In this profession. Thank you, sir. Okay. The next one is Kapil Dev Brarai. Kapil Dev. Kapil Dev. Mr. Kapil Dev Brarai achen? Okay, I think he's absent. Mr. Jahidul Islam. Mr. Jahidul Islam. Assalamu alaikum, sir. Hello everyone, this is Jahidul Islam from Dhamrai, Dhaka. I have completed my graduation from Army Institute of Business Administration, Sabah Cantonment, with major in HRM. Also, I'm doing MBA from Jahangir University. Family program in village, so net is so slow here, sir. Okay, just on your voice, we can hear you. Keep continuing, please. Okay. Assalamu alaikum, everyone. This is me, Jakia Khatun. I have completed my BBA from Army Institute of Business Administration, Sabah Cantonment. And now I am doing MBA in HRM, and this is my 4th semester, and I'm a fresher. Good. So, আপনাদের যে বিবিএ যেখান থেকে করেছেন আর্মি ইনস্টিটিউট সেখান থেকে কেন এমবিএ করলেন না? Sir, first of all, as it's a new institute, and second thing is, sir, I actually want further degree from a public university, as my university is autonomous, so I wanted a degree from a public university. That's why I choose Jahangirnagar.
Okay. What is your career goal? Sir, career goals, sir, mainly I will try for a government job. Sir, as long I have my age, and second thing is I want to do. I mean, sir, it's my backup plan that I want to do a job in HR sector. Sir, as my BBA and MBA both from HRM, so I want to do a job in HRM. Very good. HRM জবটা মেয়েদের জন্য খুবই সুইটেবল। ঠিক আছে, ব্যাংকের জবের থেকে এইচআর জবটা মেয়েদের জন্য খুবই কমফোর্টেবল। ওকে, থ্যাংক ইউ জাকিয়া। মিস কানিজ আফরোজ, মিস কানিজ আফরোজ তানহা। Assalamualaikum sir, this is Kanij Afroz Tanha. I have completed my bachelor from Army Institute of Business Administration, Sabar Cantonment, Dhaka. I passed HSC from Norsindi Government College, SSC from Norsindi Government Girls High School, and I have admitted here because I have a dream that I will be a student of Jahangirnagar University, and my career goal is I want to be a government officer. Thank you, sir. So I'm a government job holder. As you had a dream to be a student of Jahangirnagar University. Yes, sir. But you are not getting the benefit of doing class physically. Yes, sir. So this is my bad luck actually, because I was in waiting when I tried for bachelor from Jahangirnagar University in 5 department, and it was just bad luck that I was rejected by only one person. I was the second one in waiting list. Okay, bad luck, but don't be frustrated. ঠিক আছে, আপনি জানেন না আসলে আপনার লাক কোনটাতে ভালো, অথবা ওখানেই আপনার যেখানে করেছেন সেখানে হয়তো ভালো করেছেন। ওকে, যাই হোক, এখন প্র্যাকটিক্যালি ক্লাস যেহেতু হচ্ছে না, অনলাইনে ক্লাস করেন, যখন খুলে দিবে তখন হয়তো বা ফিজিক্যালি ক্লাস করতে পারবেন। ওকে, সো উইশ ইউ গুড লাক কানিজ আফরোজ তানহা। Thank you, sir. And I wish that your dream can be fulfilled very soon. Thank you, sir. Pray for me, sir. Mohammad Nazmul Nasif. Nazmul Nasif. Mohammad Nazmul Nasif. Mr. Nasif. Are you there? Nazmul Nasif. Okay. Robil Rana. Robil Rana. What will be the pronunciation? Robil Rana or Robil Rana? Robil Rana, sir. Rubil Rana. Robil Rana, sir. BE হওয়ার কথা না, BI কেন? জি স্যার, এটা স্যার আপনার রেজিস্ট্রেশনের সময় একটু মিস হয়ে গেছে স্যার। ঠিক আছে, বলেন। স্যার, আমার বিবিএ শেষ করেছি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, আর আমার কলেজ ছিল নরসিংদী গভর্নমেন্ট কলেজ, আর রাইট নাও আমি জাহাঙ্গীরনগরের ইএমডি করতেছি এইচআরএম এর উপর, আর এর পাশাপাশি স্যার গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। তা আপনি কুমিল্লা ইউনিভার্সিটি, দ্যাট ইজ দ্য পাবলিক ইউনিভার্সিটি, why are you not taking the opportunity of doing your MBA from Kumilla University as it is free for you? স্যার অ্যাকচুয়ালি স্যার ফ্যামিলি চাইছিল স্যার ঢাকার দিকে মুভ করি আর কি স্যার, ওই সুবাদে আর কি স্যার। Okay. Okay, and your career goal is government job? আর গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার, দেখা যাক কি হয় বা কোথায়। ঠিক আছে, wish you good luck Mr. Rubil Rana. Thank you sir. Anybody left? কেউ বাকি আছেন? আপনাদের এখানে কিন্তু অনেকেই পার্টিসিপেট করেছেন কিন্তু সবাই বলেননি।
কেউ বাকি থাকলে বলতে পারেন। Anybody left? আমাদের we have 22 participants, so সেই তুলনায় কিন্তু আমরা সবাই বলিনি। কেউ যদি বাদ যান আপনারা বলতে পারেন। No one. Okay. Okay. So our I just give you the brief of our top course, that is International Human Resource Management. First of all, I would like to provide you the course outline. Before providing the course outline, I would like to select CR from your class. Is there any preference from you to select? Any preference? Yes, sir. CR হওয়ার ক্ষেত্রে কোনো প্রেফারেন্স আছে কারো? বলেন। স্যার এটা কি কোনো মানে সিলেক্ট করে দিবেন নাকি স্টুডেন্টরা সিলেক্ট করবে নাকি বলে দেওয়া হবে? এটা আপনারা ডিসাইড করলে ভালো হয়। আপনাদের মধ্যে কে সিআর হবে? নজরুল ইসলাম। বাট যিনি সিআর হবেন, দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের রেগুলার ক্লাস করাটা জরুরি এবং আপনাদের ইন্টারনেটের স্পিডটা ভালো থাকা উচিত। আর 2 নম্বর হচ্ছে যে অবশ্যই ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল। ঠিক আছে, আপনাকে রেসপন্সিবল হতে হবে, সবার সাথে কমিউনিকেট করতে হবে, কোঅপারেট করতে হবে। এন্ড দেয়ার বেনিফিট টু বি স্যার জিআর কি সিআর কি একজন হবে নাকি দুইজন হবে? আই থিংক দুইজন। একজনই যথেষ্ট। One is enough for 23 students, right? Okay, sir. আচ্ছা, কে কে হতে চান একটু দেখ। মিটিং এমডি নজরুল ইসলাম। স্যার আমি হতে চাই। স্যার এখানে অনেকে আছে। আমি তো দেখি আছে, ঠিক আছে। জাহিদুল ইসলাম হতে চান। আর anything else? স্যার নজরুল ইসলাম। স্যার নজরুল ইসলাম। নজরুল ইসলাম হতে চান। আচ্ছা, আর anything else? Anyone else? দুইজন হতে চান। আর কে হতে চান? সিআর আর কে হতে চান? আচ্ছা, ঠিক আছে। যেহেতু এখানে দুইজন আমাদের জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলাম দুইজন হতে চেয়েছেন, আমরা দুইজন কি সিআর রেখে দিচ্ছি। ওকে, আপনারা দুইজন সিআর যারা আছেন, আপনারা যেটা করবেন আপনাদের কন্টাক্ট নাম্বার সবাইকে দিয়ে দিবেন। এন্ড আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে সবার ইমেল আইডি আমাকে প্রোভাইড করতে হবে। ওকে, সবার ইমেল আইডি কালেক্ট করে আমাকে প্রোভাইড করবেন। আপনারা সিআর যারা হবেন আপনাদের তো রেসপন্সিবল হতে হবে, বাট ইউ উইল নট গেট এনি বেনিফিট। ঠিক আছে, টু বি আ সিআর বেনিফিট নাই। বেনিফিট বলতে এটাই যে আপনি একটা লিডারশিপ কোয়ালিটি গেইন করতে পারেন, দ্যাট ইজ দ্য বেনিফিট, দ্য অনলি বেনিফিট অফ বিং আ সিআর। বাট দ্য প্রবলেম ইজ, ডিসঅ্যাডভান্টেজ যেগুলো হতে পারে সেটা হচ্ছে যে স্যারের কাছে বকাঝকা শুনতে পারেন যদি প্রপারলি কমিউনিকেট করতে না পারেন, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যদি আপনি প্রপারলি মানে অন্য স্টুডেন্টদের সাথে কমিউনিকেট ঠিক মতো করতে না পারেন, তাহলে স্টুডেন্টরাও আপনাকে বকাঝকা দিবে। এই দুটো জায়গায় হয়তো বা তির্যক মন্তব্য শুনতে পারেন। এই দুটো জায়গা হচ্ছে আপনাদের কি বলে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন বা প্রবলেম হতে পারে। আর বেনিফিটের কথা বললাম যে আলাদা করে কোনো বেনিফিট নাই। ওকে না স্যার, সমস্যা নেই। তারপরে আমি চাচ্ছি আসলে যারা এক্সারে মেজর আছে এখানে, আমি সবাইকে একটু আসলে একই সুতায় গেঁথে রাখতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই স্যার আমি একটা গ্রুপ খুলেছি ফেসবুকে এবং একটা গুগল ফর্ম ক্রিয়েট করেছি, যে গুগল ফর্মটাতে নাম, ইমেল অ্যাড্রেস, ব্যাচ, আইডি, ফোন নাম্বার এবং উনি জব করে কিনা এরকম একটা ফর্ম ক্রিয়েট করেছি যাতে আমি সবার ইনফরমেশনগুলো পেতে পারি। এবং আমি চাচ্ছি এই ইনফরমেশনটা নিয়ে আমি একটা এক্সেল শিট তৈরি করব। সো যেখানে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে কে কোথায় জব করছে, কার ইনফরমেশন কি। সেক্ষেত্রে দুটো লাভ হবে, একটা হলো যে এই কোর্স রিলেটেড ইনফরমেশন সবাইকে প্রোভাইড করা ইজিলি যাবে। আর জাহিদ ভাই আর আমি এর আগেও স্যার অন্য কোনো কোর্সে সিআর ছিলাম দুইজনেই, সো সেও খুব হেল্পফুল মানুষ।
সো আমি যেটা চাচ্ছি স্যার যে আপনি যদি মানে হেল্প করেন বা বাকি সবাই যদি হেল্পফুল হয়, তাহলে আই থিঙ্ক আমি চাচ্ছি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য, যেখানে হয়তো বা আমাদের ইউনিভার্সিটি শেষ হয়ে গেলেও হয়তো বা আমরা সবাইকে চিনতে পারবো। অবশ্যই এটা তো করতেই পারেন। আপনারা একটা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারেন। মেসেঞ্জার গ্রুপ খুলেছি স্যার, একটা মেসেঞ্জার গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ। হ্যাঁ, যেটার মাধ্যমে আপনি ফর দ্য টাইম বিং অ্যাট লিস্ট এই কোর্স চলাকালীন সময় আমাকে অ্যাড করে রাখতে পারেন। স্যার আমি এখানে যে চ্যাট বক্স আছে এখানে আমি একটা লিংক দিয়ে দিয়েছি ফেসবুকে। না, আমি আসলে ফেসবুক অথবা আপনি করি না, আমাকে মেসেঞ্জার থেকে আমাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? ওকে স্যার, মেসেঞ্জার থেকে অ্যাড করে নেবেন। আর আপনাদের সবার ইমেল আইডি আমাকে পাঠাবেন, আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। আর আমি তো ডেফিনেটলি আমার কোর্স আউটলাইনটা দিয়ে দিব। আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি abdulbasit.emba@gmail.com সরি এখানে অ্যাড হবে, হ্যাঁ, @gmail.com, ঠিক আছে? abdulbasit.emba@gmail.com. Okay. So I would like to share the course outline of our course. So this is all about me. Here is my email ID, phone number. Okay, introduction. Welcome to the course in International Human Resource Management. This outline gives an overview of the course structure and content and the way of taking classes and class test, midterm exam, assignment, presentations, case study, etc. Course objectives. Organizations need people just as they need raw materials, equipment, and other materials in order to function successfully. In fact, it is not unusual to hear managers acknowledge our people are our most important strategic asset. Effective human resource management can help manager meet organizational goal as well as wider objectives such as superior profitability and the needs of employees in the organization. In the international context, HR managers need to manage the international staffs. Thus, this course is designed to teach and help students understand and apply the international human resource management so that they can effectively manage the international workforce in international business to achieve the organizational success. Assessment criteria. As you know, the final exam marks is 40%, that is 40 marks. 2 midterm exam, 30%, that is 15 marks each midterm. There will be one class test, only 10 marks. Assignments and presentations, 10 marks, and attendance, class attendance will be 10 marks. There will be a little change in the format. According to UGC grading policy, A+, that is 80, more than 80, and below 40 is F grade. If you want to get A+, you have to work hard, as well as if you want to get F grade, you also have to work hard, right? অর্থাৎ F grade পেতে হলেও কষ্ট করতে হবে, A+ পেতে হলেও কষ্ট করতে হবে। কথা হচ্ছে স্যার, A+ পেতে তো কষ্ট করতে হবে, এটা তো বুঝি, কিন্তু F grade পেতে কেন কষ্ট করতে হবে? বলছি এই কারণে যে F grade যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইচ্ছাকৃতভাবে পেতে হবে। কেন না, আপনি যদি রেগুলারলি ক্লাস করেন তাহলে হয়তো বা 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনটা ঠিক করে করেন তাহলে সেখানে 8, 9, 10 পাবেন। তাহলে এখানে আপনি প্রায় 17-18 পেয়ে যাচ্ছেন 20-এর মধ্যে। বাকি যে 80 থাকবে সেই 80-র মধ্যে 22-23 পাওয়া কি খুব কঠিন? না স্যার। হ্যাঁ, বাকি 80 পাওয়া, বাকি 80 থেকে 22-23 পাওয়া কঠিন হবে তখনই যখন আপনি পরীক্ষা দিবেন না বা আপনি পড়াশোনা একদমই করবেন না, যে আপনাকে জোর করেও পড়ানো যাবে না, তখনই শুধুমাত্র সম্ভব, আদারওয়াইজ এটা পারার কথা। Okay, our text materials.
Peter J. Dowling and Derek E. Wells, International Human Resource Management 4th edition. আমি যদি বইটা আপনাদের দেখাই তাহলে আপনাদের জন্য জিনিসটা ক্লিয়ার হবে। এই বইটা ছাড়াও আরো বই আছে, বাট আমরা এই বইটাকে টেক্সট বুক হিসেবে ফলো করব। ওকে, আমি আপনাদের বইটা দেখাচ্ছি একটু পরে। Method of teaching. This unit will be conducted in class a week to 2.40 hours, 2.40 hours per class. যদিও আমাদের এখন ক্লাস হচ্ছে টাইম হচ্ছে 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছি। Classes will be an open format. Questions and comments will be encouraged. I always encourage the students so that they can participate, and so that they can ask me questions regarding the topic or regarding the our chapters of this course. Okay, I always appreciate the participation of the students. So feel free to ask me any questions regarding this topic, regarding this course. Okay. Attendance requirements. Because of importance of participation in the class, students are required to attend all classes. In exceptional circumstances, a student may be granted permission by the teacher to miss some classes, provided it does not exceed a maximum of 20% of the classes, and permission is requested in advance by adequate documentations. Academic dishonesty, any type of cheat, fraud, copy, and other misdeeds will be considered as a breach of disciplinary action. University rule is zero tolerance for academic dishonesty. Course outline. আমরা যদি দেখি যে আমাদের টপিকগুলো কি আছে, this is projected schedule that provides the general guidelines. Introduction to IHRM, আমরা 1 থেকে 2টা ক্লাসের মধ্যে আমাদের এই introduction to IHRM নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। Then 3 এবং 4 নম্বর ক্লাসে আমরা the enduring context of IHRM, that is chapter 1. Lecture 4 to 5 international staffing approach. আমরা দেন হয়তো আমরা একটা এক্সাম নিব। 7 international recruitment selection, 8 international training and development, international compensation management, এটা আমরা 9 নম্বর ক্লাস নিতে পারি। দেন আমরা একটা সেকেন্ড মিড নিব। দেন re-entry and career issue, chapter 7. Performance management, chapter 10. সো আমাদের এখানে প্রায় 12টা ক্লাসের মতো হয়ে যাবে। তারপরে আমরা একটা ক্লাস টেস্ট নিব। তারপরে এই বাই দিস টাইম আমরা একটা প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট আপনাদের নিব একটা সুইটেবল টাইমে, এবং তারপরে যে ফাইনাল এক্সামের যে ব্যাপারটা আছে। দ্য সিলেবাস ইজ নট লিমিটেড টু দ্য অ্যাবভ টপিকস এন্ড মে বি চেঞ্জড অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড। যদি প্রয়োজন হয় আমরা সিলেবাস চেঞ্জ করতে পারবো বা সময়টাকে আগে পরে করে নিতে পারবো। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সিলেবাসটা কভার করতে গেলে আমাদের শিডিউলটা খুব প্যাকড শিডিউল, রাইট? খুব প্যাকড শিডিউল। তো এই শিডিউলের মধ্যে কমপ্লিট করতে হলে I need your cooperation. I expect your cooperation throughout our semester. আশা করি আপনারা এভাবে কোঅপারেট করবেন। Is it clear? Yes sir. Yes sir. আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা আমাকে সবার ইমেলটা দিয়ে দিলে আমি সবাইকে পাঠিয়ে দিতে পারবো, অথবা সিআরকে দিলেও অথবা সিআর সেটা পাঠিয়ে দিতে পারবে। আমি আপনাদের বইটা যদি দেখাই, ইস্তিয়াক একটু মিট করো। Yes. মানে গাড়ির হর্ন আসছিল অনেক। Okay. Okay, can you see the book? International Human Resource Management. দেখা যাচ্ছে? জি স্যার। Can you purchase this book within this week? Yes sir. আপনারা কি এই সপ্তাহের মধ্যে বইটা কিনতে পারবেন? Yes sir. বইটা কিনে রেখে দিবেন, ঠিক আছে? যেহেতু অনেকে আপনাদের মধ্যে এইচআরে কি বলে এরিয়া ডেভেলপ করতে চান, বইটা কিনে নিন।
আমি আপনাদের সফট কপিটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। ওকে, বইয়ের সফট কপিটা আমি চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার। ক্লিয়ার? স্যার সফট কপিটা দিলে ভালো হয় স্যার। I'll try so that আমি এটা আপনাদের দ্রুত পাঠিয়ে দিতে পারি। ওকে স্যার বইয়ের কপিটা দেখানো যায়? আপনারা আমাকে আপনাদের সবার ইমেল আইডিটা আমাকে ফরওয়ার্ড করবেন, মানে একজন করবেন, অর্থাৎ সিআর আপনি সবার থেকে কালেক্ট করে আমাকে পাঠিয়েন, দেন আমি এটা সবার কাছে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তো আমরা আমাদের ফর্মালি আমরা ক্লাস শুরু করি। Our course name is International Human Resource Management. So, before স্যার আমি একটু কিছু বলতে চাই। স্যার বলবো? বলেন। স্যার যেহেতু আমরা অনেকগুলো কোর্স করে ফেলেছি, সো আমরা প্রথম দিকে কিন্তু এডুস্মার্ট এই সব কাজ করতাম এবং স্যারদেরকে অ্যাসাইনমেন্ট গুলো, পরীক্ষার কপিগুলো মেইল করে পাঠাতাম। সো লাস্ট সেমিস্টারে যেটা হলো যে 5টা সাবজেক্টের মধ্যে দেখা গেছে 4টার মতো সাবজেক্টে আমরা একটা গুগল ক্লাসরুম ইউজ করেছি। সো এটা তো খুব ইজি, যদি একটা গুগল ক্লাসরুম ইউজ করি বা আপনি যদি একটা ক্রিয়েট করে দেন, সো এখানে আসলে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো, সবার মতামত গুলো, ইভেন বই যে আপনি সফট কপি, সেটা কিন্তু এখানে সুন্দর করে আপলোড করে দেওয়া যায়। সো এটা প্রেফার করবেন কিনা? আমি চেষ্টা করব, ঠিক আছে। আমি এখনো গুগল ক্লাসরুমে ক্লাস নেই তো, সো আমার এটা আগে একটু জেনে নেই। স্যার বেসিক্যালি নট ফর ক্লাস, মানে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করব অথবা এই যে মানে কোন একটা কমেন্ট, সো একজন আসলে একজনকে রিচ করতে পারছে না, সো একটা কমেন্ট করে রাখলে আপনি যে কোনো সময় দেখতে পারবেন। এবং আপনি যদি কোনো একটা ওখানে যদি আমরা অ্যাড হয়ে যাই, অ্যাড হলে কিন্তু সবার ইমেল অ্যাড্রেস গুলো অটো ওখানে সবাই চলে আসবে। এবং যখন আপনি একটা কোনো কিছু পোস্ট করবেন, সবার মেইলে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি একটা পোস্ট দিয়েছেন, ওখানে আমাদের কি কাজ আছে। সো এটা আই থিংক বেটার হতে পারে আমাদের জন্য। থ্যাংক ইউ স্যার। চেষ্টা করব, ওকে, আমি চেষ্টা করব। Okay, as our course name is International Human Resource Management, first of all, we have to know what is human resource management. Before knowing International Human Resource Management, we have to know what is human resource management. So, many of you have already completed your bachelor from HRM, right? Major in HRM. Can you tell us what is HRM? What is human resource management? Any of you? What is human resource management? HRM is recruiting, selecting, and evaluating people through the process of HR. So basically, sir, এই টাইপের আরো ভাঙলে স্যার আরো বড় করা যায়। আচ্ছা, মেইন কাজ হচ্ছে স্যার ইভালুয়েট থেকে শুরু করে রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন, টি&ডি সবকিছু ইনক্লুডেড থাকে স্যার। Okay, fine. Anything else? For managing human resources. Yes, sir. HRM is a strategic approach to effective management of people in an organization such that they help their business gain a competitive advantage. It is designed to maximize employee performance in service of an employer's strategic objectives. And there's a lot of things included in HRM process that starts from recruitment to make hiring decisions and staffing and training and development and compensation management. Payroll is included in there, and there is grievance, and there is disciplinary procedure included, and finally there is termination, separation, there is exit management process, and there is a lot of other things associated with human resource management. And the focus is to strategically getting strategic advantage of an organization. In a sentence, sir, একটা সেন্টেন্সে বলতে পারি যে এইচ আর কনসার্ন উইথ দ্য পিপলস ডাইমেনশন ইন দ্য অর্গানাইজেশন। সো একটা অর্গানাইজেশনের পিপলদের যে কাজগুলো মানে যেমন এক্সাম্পল যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি যে হায়ারিং, তারপরে পারফরম্যান্স ম্যানেজমেন্ট। সো এই রিলেটেড যে জবগুলো আছে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এভরিথিং ইজ রিলেটেড উইথ এইচ আর। Okay, fine. Yeah, so, can you speak to your speaker? Okay, so basically we can say that human resource management is a part of management. That is a part of management that deals with people. People.
সো ম্যানেজমেন্টের একটা অংশ যেটা কিনা মানুষকে নিয়ে কাজ করে, পিপলকে নিয়ে কাজ করে, সেটাকে আমরা বলছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ফাইন। সো আমরা হিউম্যান রিসোর্স জায়গাটাতে আসবো। তার আগে আমরা একটা জেনে নিতে ম্যানেজমেন্টটা কি। যেহেতু আমরা বলছি যে human resource management is a part of management that deals with people, so we have to know what is management. As all of you have already completed your course, the principles of management, so can you tell us what is management? What is management? What is management? Management is the process of planning, controlling, planning, executing, then organizing and controlling the whole process of business. Anyone else? Sir, according to me, management is the process of coordinating people and other resources to achieve the goals of the organization. Organizational goalটাকে অ্যাচিভ করার জন্য যে ফাংশনগুলো ডান করা হয়। Thank you. Anyone else? Thank you. Anyone else? Yes, sir. Yes, sir. Management is the administration of an organization, whether it is a business, non-profit organization, or government body, and it is a process of planning, decision making. Sir, management is a science. Motivation, and controlling the human resources, financial, physical, and informational activities of an organization. Do you have any paper pencil with you right now? Sorry, sir. আপনাদের হাতে খাতা কলম আছে, পেপার এন্ড পেন্সিল থাকলে? জি স্যার, খাতা কলম আছে। জি স্যার, আপনারা একটু লিখে, আমি যেটা বলি সেটা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। আমার বলার কথা বলতে আসতে পারে, বাট লেখার চেষ্টা করেন। কিছু কনসেপ্ট যেটা সহজভাবে আমি বলবো, আমার মনে হয় যেটা আপনাদের জন্য ইজি হবে। ওকে, সো ম্যানেজমেন্ট, there are some scholars who said that management is what a manager does, right? What a manager does. So from this definition, we can say that the activities of manager is known as management, right? কিন্তু এটা কি আসলে পুরোপুরি true? পুরোপুরি কি সত্য যে management is what a manager does? Suppose a manager is smoking in his room, in his official room, he is smoking. Does it a part of management? Smoking. Is it a part of management? No, sir. আচ্ছা, ফাইন। তাহলে ম্যানেজার যা করবে তাই কিন্তু ম্যানেজমেন্ট না। তাহলে এখানে যে ডেফিনিশনটা বলা হয়েছে তা কিছুটা অপূর্ণতা রয়ে গেছে, অপূর্ণ রয়ে গেছে। আচ্ছা, তারপরে আরো স্কলার ডেফিনিশন আছে যে ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্টস অফ আদার পিপল। এটা আপনারা সবাই পড়েছেন। ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্ট অফ আদার পিপল। ভেরি গুড ডেফিনিশন, নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার, যে ম্যানেজারের কাজ হচ্ছে অন্যকে দিয়ে কাজ আদায় করে নেওয়া। তার মানে কি এই যে ম্যানেজার নিজে কোনো কাজ করবে না? বলতে পারেন যে এই যে অন্যকে দিয়ে কাজ আদায় করে না, এটাই ম্যানেজারের কাজ। এটা ছাড়াও ম্যানেজারের নিজস্ব কিছু কাজ আছে, এটা ছাড়াও ম্যানেজারের নিজস্ব কিছু কাজ আছে। সো ডেফিনেটলি ম্যানেজার অন্যদের দিয়ে কাজ আদায় করে নিবে, কিন্তু এটা ছাড়াও ম্যানেজারের নিজস্ব কিছু কাজ আছে। তাহলে এটা এই ডেফিনেশনটাকে আমরা আউটডেটেড ডেফিনেশন হিসেবে ট্রিট করছি, এটা পরিপূর্ণ ডেফিনেশন না। আচ্ছা, তারপরে আমরা দেখেছি যে ম্যানেজমেন্টকে যদি আপনি যারা মানে কি বলে কলেজে যারা পড়ে আসছেন, কমার্স থেকে পড়ে আসছেন, তারা যে বাংলা বইগুলোতে দেখেছেন ম্যানেজমেন্টকে ভাগ করলে 3টা ভাগ পাওয়া যায়। সেটা হচ্ছে কি ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি, রাইট? ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি, ম্যানেজমেন্ট, ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি। তার মানে এটাকে যদি আমরা বলি ম্যানেজিং পিপল টেক ফুলি, রাইট? ম্যানেজ প্লাস ম্যান বলছি ম্যানেজিং পিপল টেক ফুলি। তার মানে এই ম্যানেজমেন্ট এখানে বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজিং পিপল টেকফুলি। তার মানে ইউ আর জাস্ট ম্যানেজিং পিপল। টেকনিক্যালি আপনি কি করছেন, ম্যাপকে ম্যানেজ করছেন, সেটাকে ম্যানেজমেন্ট বলছেন? নো, দিস ইজ অলসো নট রাইট ডেফিনিশন। কেন? কারণ আপনারা এটাও পড়েছেন দেয়ার আর 6 M's ইন ম্যানেজমেন্ট: ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। পড়েছেন?
ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড বলেছেন না? তো ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড, তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে এই যে 6M, এই 6M's কে ম্যানেজ করা, এই ওভারঅল 6M কে ম্যানেজ করা, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। তাহলে এই 6M এর মধ্যে একটা হচ্ছে ম্যান মেশিন, এই যে ম্যান, তাহলে 6M এর মধ্যে একটা হচ্ছে ম্যান, অথচ আমরা বলছি যে ম্যানেজিং পিপল টেকফুলি এটা হচ্ছে ম্যানেজমেন্ট, তাহলে এটা তো ঠিক হচ্ছে না। ম্যানেজিং পিপল টেকফুলি এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেহেতু শুধু মানুষকে নিয়ে ডিল করছে। তাহলে আমরা একটা কমপ্লিট ডেফিনেশন আমাদের জানা দরকার, সেটা কি? কমপ্লিট ডেফিনেশনটা কি হবে? ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ, রাইট ডাউন, ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ ডিজাইনিং and maintaining an environment. Management is a process of designing and maintaining an environment through the functions of planning, organizing, leading and controlling. Through the functions of planning, organizing, leading and controlling. To achieve the overall organizational goal, effectively and efficiently. To achieve the overall organizational goal effectively and efficiently by using human resources and other resources of that organization. By using human resources and other resources of that organization. Is it clear? The definition of management. Management is a process of designing and maintaining an environment. আমরা এটা বুঝি যে ডিজাইন করা, আপনার চারপাশের যে এনভায়রনমেন্টটাকে, এটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন এবং মেইনটেইন করবেন, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। এটা কিভাবে ডিজাইন করবেন, কিভাবে মেইনটেইন করবেন, বলা হচ্ছে কিছু ফাংশনের মাধ্যমে, থ্রু দ্য ফাংশনস অফ, হোয়াট আর দোজ ফাংশনস? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা ফাংশন করেছি 5টা, এখন কিন্তু ফাংশন হচ্ছে কি 4টা। আবার আমরা যখন কলেজে পড়েছি তখন ফাংশন ছিল 7টা, ইউনিভার্সিটি লাইফে যখন আসছি তখন হলো 5টা। এখন সেটা কি হয়েছে, এটাকে মডিফাই হয়ে আরো কি হয়েছে, এখন হয়েছে 4টা, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং। তাহলে থ্রু দ্য ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং কি করার জন্য? টু অ্যাচিভ দ্য ওভারঅল গোল অফ দ্য অর্গানাইজেশন। কিভাবে? ইফেক্টিভলি এন্ড efficiently. এই ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? বাই ইউজিং হিউম্যান রিসোর্স অফ দ্যাট অর্গানাইজেশন এন্ড দ্য আদার রিসোর্সেস অফ দ্যাট অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্সকে এবং অন্যান্য রিসোর্সকে, ওই অর্গানাইজেশন অন্যান্য রিসোর্সকে এবং হিউম্যান রিসোর্সকে ইউজ করে আমরা এটা ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি অ্যাচিভ করি। এইটাকে বলা হচ্ছে কি ম্যানেজমেন্ট। এটাকে আমরা বলছি কম্প্রিহেনসিভ ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট। ইজ ইট ক্লিয়ার? কোনো কোশ্চেন? স্যার আরেকবার শুরু থেকে বলবেন, মিলিয়ে নিতাম। আচ্ছা, ম্যানেজমেন্ট আমি তো বলছি, হয়তো বা এক দুটো ওয়ার্ডে চেঞ্জ হতে পারে, তারপর বলছি। ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ ডিজাইনিং এন্ড মেইনটেইনিং এন এনভায়রনমেন্ট থ্রু দ্য ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং টু অ্যাচিভ দ্য ওভারঅল অর্গানাইজেশনাল গোল effectively and efficiently by using human resources and other resources of that organization. So from this definition, there are some words or terminology that we should define. আমাদের এই ডেফিনেশনের মধ্যে 4 লাইনের ডেফিনেশনের মধ্যে কিছু টার্মিনোলজি আছে বা কিছু ওয়ার্ড আছে যেটা আমাদের আসলে কি করা উচিত, ডিফাইন করা উচিত। আচ্ছা, স্যার একটা কোশ্চেন করতে পারি? জি জি জি, প্লিজ প্লিজ। এইচআরএম এন্ড এমআইএস এর ভিতরে বেসিক যে পার্থক্যটা সেটা যদি একটু বলতেন। এমআইএস এন্ড এইচআরএম। এমআইএস আর এইচআরএম, আচ্ছা দেখেন, এমআইএস তো হচ্ছে যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ঠিক আছে। এটা আপনার এমআইএস যেটা কাজ করে সেটা হচ্ছে যে ইনফরমেশন ম্যানেজমেন্ট রিলেটেড যে কাজগুলো করবে, যেটার মাধ্যমে সেটা আপনার ম্যানেজারাল লেভেল হোক বা এইচআর লেভেল হোক, ম্যানেজারদেরকে ডিসিশন নিতে সহযোগিতা করবে এমআইএসটা, ঠিক আছে। এখন এই এমআইএসটা আপনার হতে পারে এইচআরআইএস হতে পারে,
এমআইএস এর মধ্যে আবার ভাগ করতে পারেন আপনি চাইলে এইচআরআইএস অর্থাৎ হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হতে পারে। এমআইএস এর মধ্যে আমরা এটাকে ভাগ করতে পারি শুধুমাত্র হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম অর্থাৎ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের জন্য আলাদা করে আপনি এই ইনফরমেশন সিস্টেমটা করতে পারেন। আর এমআইএস হচ্ছে কি ওভারঅল এমআইএস হতে পারে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সেটা সবগুলো ডিপার্টমেন্টের জন্য হতে পারে। এমআইএস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দুটো কিন্তু আলাদা জিনিস, টোটালি আলাদা জিনিস। এমআইএস জাস্ট আপনি কি করছেন, ইউ আর ইউজিং হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার to keep the documents or informations of all the essentials of the organization যত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে বা ইনফরমেশন আছে সেটাকে ইউ আর কিপিং বাই ইউজিং ইউর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ঠিক আছে, আপনি সেটা একটা সময় ছিল যখন কম্পিউটার ছিল না, যখন আপনার সফটওয়্যার ছিল না, তখন কি এমআইএস ছিল না? ছিল। তখন এমআইএস কি ছিল? তখন এমআইএস ছিল আপনি ফাইলে সবকিছু রাখা হতো, ফাইলে সবকিছু ডকুমেন্টস করা থাকতো এবং সেটা আপনি মানে ফাইল ক্যাবিনেট থাকতো, সেখানে প্রত্যেক এমপ্লয়ি এবং প্রত্যেক ডিপার্টমেন্টের প্রয়োজনীয় জিনিসগুলো সেভাবে ফাইলিং করা হতো। এখন যেহেতু আপনার অনেক বেশি সহজ হয়ে গেছে, আমরা কম্পিউটারে বা আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেগুলো আমরা ডিল করতে পারছি। তো এবং সহজে আমরা একটা বাটনে ক্লিক করে আমরা ডিসিশন নেওয়াতে জানতে পারছি যে আমার অর্গানাইজেশনে কতজন এমপ্লয়ি আছে, কার কত কিরকম কোয়ালিটি, কার কত এক্সপিরিয়েন্স আছে, কার কি ডিগ্রি আছে, কাকে কোন জায়গায় বসানো যায়, এটা সহজেই আমি চাইলে ক্লিক করলে পেয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু যখন আমাদের এই সফটওয়্যারগুলো ছিল না বা কম্পিউটার সিস্টেম ছিল না, তখন আমাদেরকে কি ফাইল ঘাটাঘাটি করতে হতো। ঠিক আছে, তা এমআইএস কোনো ভার্সিটিতে স্যার এই যে এই স্যারের রাখা হয় আবার ম্যানেজমেন্টে সাবজেক্ট হিসেবে, আর কোনো ভার্সিটিতে এমআইএস রাখা হয়, যেমন জগন্নাথে এমআইএস আর আমাদের জাহাঙ্গীরনগরে স্যার এই স্যারের, এই ভিন্নতাটা আসলে কেন স্যার? আচ্ছা, আমি আপনার কথাটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারিনি। আপনি সাবজেক্টের কথা বলছেন? সাবজেক্টের কথা বলছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, সাবজেক্ট এমআইএস সাবজেক্ট আছে তো, ঢাকা ইউনিভার্সিটি এমআইএস সাবজেক্ট আছে না? ঢাকা ইউনিভার্সিটি ধরেন আমাদের তো 4টা ডিপার্টমেন্ট মাত্র, আমরা তো ডিপার্টমেন্টগুলোকে আরো করতে পারিনি, আমাদের তো জায়গার অভাব আছে এবং ক্লাসরুমের অভাব আছে, এই জন্য আমরা বাড়াতে পারছি না। বাট আমরা যখন বাড়াবো আমরাও কিন্তু আরো যেই ডিপার্টমেন্টগুলো আছে, ইন্টারন্যাশনাল বিজনেস, এমআইএস, তারপর ধরেন ব্যাংকিং, এইগুলো হয়তো আমরা আলাদা করতে পারি। ব্যাংকিং এন্ড বিমা, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বা এই টাইপের কোর্সগুলো আমরা বাড়াতে পারি। কি বলে সাবজেক্ট ডিপার্টমেন্ট আমরা ওপেন করতে পারি। দেখেন এমআইএস, আমি আগেও বলছি যে এমআইএস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দুটা আলাদা। ঠিক আছে, এমআইএসটা অনেকটা হচ্ছে কি ইনফরমেশনটা কি হবে ম্যানেজ করা সেটার উপরে, আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কি হচ্ছে হিউম্যান রিসোর্সকে কিভাবে আপনি ম্যানেজ করবেন। আপনি কি এই জিনিসটা ক্লিয়ার মানে বুঝতে পেরেছেন? ঠিক আছে, আবার এই এমআইএস এর মধ্যে আরেকটা পার্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমস, যেটা আপনারা হয়তো বা এইচআর প্ল্যানিং এ পড়তে পারেন, এইচআরআইএস, হ্যাঁ, অথবা আপনারা স্ট্র্যাটেজিক এইচআরএম পড়তে পারেন, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। তো প্রত্যেকটা অর্গানাইজেশনে এখন হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম আলাদা সফটওয়্যার থাকে, ওকে, সেটা শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টের জন্য কাজ করে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে ম্যানেজমেন্টের ডেফিনিশনটা আমরা বলেছি, সেখানে আমরা কিছু ওয়ার্ডকে আমরা ডিফাইন করবো বা এলাবোরেট করার চেষ্টা করি। চলেন, আমরা বলেছি যে ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস। As it is process, we have to know what is process. Process কি? Process কি? Doing a thing step by step. Way of doing. Process means the way to do something. Process means the way. Systematic way. To do something. Systematic way. That's good. Anything else? যখনই আমরা প্রসেস বলবো তাহলে আমরা বুঝে নিতে হবে there are some steps. ঠিক আছে, তো আপনার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিস গুলোকে যখন আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তখন সেটাকে আমরা বলছি প্রসেস ইজ এ কন্টিনিউয়াস স্টেপস অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে, দ্যাট ইজ প্রসেস। যেটা আমরা বলেছি থ্রু দ্য ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং,
এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং বলেছি, এগুলো যেমন ফাংশনস, পাশাপাশি এগুলো কিন্তু স্টেপ। আপনি ওভারলোড করতে পারবেন না। আপনি প্ল্যানিং এর পরে সরাসরি কন্ট্রোলিং এ যেতে পারবেন না। আপনি প্ল্যানিং এর পরে সরাসরি স্টেপ বাই স্টেপ যেতে হবে। স্টেপ বাই স্টেপ। সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ প্রসেস। আবার এগুলোকে ফাংশনও বলছি। এই ম্যানেজমেন্ট কি বলে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এগুলোকে যেমন আমরা প্রসেস বলছি, স্টেপ বাই স্টেপ বলছি, আবার এগুলোকে কিন্তু আমরা ফাংশনও বলছি, ম্যানেজমেন্টের ফাংশন এগুলো। ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রসেসটা বোঝা গেছে। তাহলে প্রসেস, তারপরে কি বলেছি, ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ ডিজাইনিং এন্ড মেইনটেনিং। ডিজাইন, হোয়াট ইজ ডিজাইন? ডিজাইন কি? Design means the structure. Design হচ্ছে একটা plan. Design is a plan. ডিজাইন হচ্ছে একটা প্ল্যান। It's a plan or specification for, yes sir, for the construction of an object or system, for the implementation of an activity or process. That's what I think about design. আচ্ছা, ডিজাইন ইজ অনেকটা আমরা বলতে পারি ব্লুপ্রিন্ট অথবা প্রি ডিসিশন সেট অফ মাইন্ড। ঠিক আছে, আমাদের মনের মধ্যে যেটা আছে, যেটা যেভাবে আমরা ডিজাইন করতে চাই, দ্যাট ইজ নোন অ্যাজ ডিজাইন। তাহলে এই যে ডিজাইন করা, আমি ডিজাইন করছি আমার মতো করে, আমার অর্গানাইজেশন, আমার বিজনেসটাকে আমি কিভাবে ম্যানেজ করব, আমি আমার মতো করে ডিজাইন করব এবং সেই অনুযায়ী কি করব, মেইনটেইনিং, ডিজাইনিং এন্ড মেইনটেইনিং, সেভাবে আমরা কি করব, এটাকে মেইনটেইন করার চেষ্টা করব, কিপ আপ করার চেষ্টা করব। এই যে ডিজাইন করছি এবং মেইনটেইন করছি কিসের, আমার চারপাশের এনভায়রনমেন্টটাকে। ঠিক আছে, এনভায়রনমেন্ট, ডিজাইনিং এন্ড মেইনটেইনিং দ্য এনভায়রনমেন্ট অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট। তারপর অর্গানাইজেশনের যে স্টেক হোল্ডার্স আছে, অর্গানাইজেশনের চারদিকে যে অবস্থাগুলো আছে, ইনস্টিটিউশনগুলো তৈরি হচ্ছে, সেই ইনস্টিটিউশনগুলোকে কি করব, ডিজাইন করব এবং মেইনটেইন করব। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কিন্তু প্রথম কথাতেই ম্যানেজমেন্ট শেষ। ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ডিজাইনিং এন্ড মেইনটেইনিং দ্য এনভায়রনমেন্ট অফ দ্য অর্গানাইজেশন, শেষ। এরপরে আসবে এটার সাথে অ্যাড করে থাকেন যে কিভাবে, শো দ্য ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং। এখন আসেন, প্ল্যানিং কি? হোয়াট ইজ প্ল্যানিং? তো প্ল্যানিং, আমরা প্ল্যানিংটা কি একটু বলেন তো দেখি, আপনারা নিজেরা বলেন। আপনারা অনেকে ম্যানেজমেন্ট থেকে পড়ে আসেন, এইচএম থেকে পড়ে আসেন, বলেন। Sir, planning হচ্ছে process of thinking about the activities required to achieve a desired goal. Good. Anything else? It is a process of making plans for something. সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে একটু করে লিখেন, সংক্ষেপে লিখেন। এই যে আপনারা যে ম্যানেজমেন্ট করার জন্য 11টার দিকে বা 11টার দিকে আপনারা বসছেন, এই কোর্সটা করার আগে আপনারা কি মনে মনে কোনো চিন্তা করেছেন যে আপনি কিভাবে বসবেন, কোথায় বসবেন, কোন জামা কাপড় পরবেন, করেছেন এরকম কিছু? আগের থেকে এই যে চিন্তা করা যে আমি কিভাবে করব, কোথায় করব, হ্যাঁ কখন করব, এই যে আগের থেকে চিন্তা করা, এই যে আগের থেকে চিন্তা করে যে অ্যাক্টিভিটিস গুলো করা, এটাকে আমরা বলছি প্ল্যানিং। তাহলে আমরা এটাকে সহজভাবে বলি, প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ক্যাপচারিং দ্য ফিউচার। লিখে নেন, প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ক্যাপচারিং দ্য ফিউচার। ফিউচারকে ক্যাপচার করাই হচ্ছে প্ল্যানিং। আপনার ফিউচারটাকে আপনি কিভাবে দাঁড় করাতে চান, দ্যাট ইজ প্ল্যানিং। লিখে নেন, প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ক্যাপচারিং দ্য ফিউচার। অথবা আমরা এভাবে বলতে পারি, আমরা যদি একটু ইলাবোরেটলি বলতে চাই, আমরা বলতে পারি যে প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ডিসাইডিং ইন অ্যাডভান্স। প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ডিসাইডিং ইন অ্যাডভান্স, আগের থেকে ডিসিশন নেওয়া। আগে থেকে ডিসিশন না কিসের, what to do and how to do. আচ্ছা, so planning is a process of deciding in advance what is to be done, how it is to be done, where it is to be done, by whom it is to be done. ঠিক আছে, so এই জিনিসগুলো what is to be done, where it is to be done, when it is to be done, by whom it is to be done, how it is to be done, এটা আগে থেকে ডিসিশন নেওয়া, that is known as planning. Okay, then প্ল্যানিং গেল, তারপরে আসেন কি অর্গানাইজিং। হোয়াট ইজ অর্গানাইজিং? হোয়াট ইজ অর্গানাইজিং?
অর্গানাইজিং কি বলেন? Sir, establishing authority. Establishing authority. আচ্ছা, establishing authority হচ্ছে অর্গানাইজিং। আর এনিথিং এলস? Reporting relationships. Reporting relationship. আচ্ছা, গুড। আর আর কি বলতে পারবে হোয়াট ইজ অর্গানাইজিং? দেখেন আমি কিন্তু বেসিক আছে, ঠিক আছে? আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেহেতু মেজর করছেন, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেনস। এই বেসিক কোশ্চেনের আনসার কিন্তু আপনাদের জানতে হবে অলওয়েজ, বলার সাথে সাথে আপনাদের আনসার করতে হবে বিভিন্ন ভাইভাতে, যাতে আপনারা বলতে পারেন। আপনারা যেহেতু মেজর করছেন এইচআরএমে, আপনাদের অনেকে মেজর হচ্ছে ম্যানেজমেন্টে, আর এইসব হচ্ছে বেসিক কোশ্চেন, বেসিক কনসেপ্ট, এগুলো আপনাদের অবশ্যই সবার জানতে হবে। আমি অর্গানাইজিংটাকে এভাবে বলি, অনেক কিছুই থাকতে পারে। আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তারপরে ধরেন বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপের কি খেলা হয়েছিল বাংলাদেশে? কয়েকটা ম্যাচ নাকি ওয়ার্ল্ড কাপের বোধহয় কয়েকটা ম্যাচ হয়েছিল? কবে হয়েছিল সেটা? 2015 সালে। আচ্ছা, ওটা বাদ দেন। ধরেন এই যে কাতারে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হবে, তাই না? হবে না? 2022 সালে কাতারে ধরেন ফুটবল বিশ্বকাপ হবে। কাতার এটাকে অর্গানাইজ করবে কিভাবে? তাহলে এখানে কি কি জিনিস আছে? আগে অ্যাক্টিভিটিস গুলোকে আমাদের ভাগ করতে হবে। খেয়াল করেন অ্যাক্টিভিটিস গুলো কি কি আছে এই ফুটবল বিশ্বকাপের জন্য। অ্যাক্টিভিটিস গুলো কি কি আছে? অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে যে ফুটবল ম্যাচ পরিচালনা করা, রাইট? তাহলে খেয়াল করেন অ্যাক্টিভিটিস হচ্ছে ফুটবল ম্যাচ পরিচালনা করা। 2 নম্বর হচ্ছে যারা ফুটবলার থাকবে এবং যারা দর্শক থাকবে, গেস্ট থাকবে, বিভিন্ন দেশ থেকে আসবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, ঠিক আছে? তারপরে কি স্যার, ফুটবলার থাকবে এবং যারা গেস্ট আসবে বিভিন্ন দেশ থেকে, তাদের সিকিউরিটি কি করা, এনশিওর করা। তারপরে কি হতে পারে? এক্সকিউজ মি স্যার, কি বলেন? স্যার, নামাজের জন্য কি একটু যাওয়া যাবে? হ্যাঁ, আমি একটাই ছেড়ে দিব। আমাদের ক্লাস 1টা পর্যন্তই আমাদের করতে হবে, এছাড়া উপায় নাই। যদিও ক্লাস আমাদের 1:30 পর্যন্ত, ম্যাক্সিমাম সময় আমি 1টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। স্যার, আমার এখানে জামাত একটাই স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি চলে যেতে পারেন কাজী ফেরদৌস, না? ঠিক আছে। জি স্যার। স্যার, আমি কি আইডিটা স্যার কমেন্ট বক্সে দিয়ে যাব? আমি আজকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আজকে মোটামুটি সবাই প্রেজেন্ট আছেন, 23 জনের মতন আছেন দেখাচ্ছে আমার স্টুডেন্ট 23 জন। একজন বোধহয় ওই পরীক্ষা হল থেকে বের হয়ে বোধহয় করতে পারেনি। সো সবাইকে আমি আজকে প্রেজেন্ট দিয়ে দিব। নেক্সট টাইম থেকে আপনারা ডিউ টাইমে ক্লাসে চলে আসবেন। আমার সম্পর্কে যারা জানেন, প্রতি ক্লাসের মিসের জন্য 1 নম্বর করে কাটা যাবে, ঠিক আছে? তো ডিউ টাইমে আপনারা ক্লাসে ঢুকে যাবেন, 5 মিনিটের মধ্যে আপনারা ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমি স্যার, তাহলে আমি কি যেতে পারবো স্যার? লিভ করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার, আমাদের ম্যাক্সিমাম ক্লাসই স্যার 1টার মধ্যে শেষ হবে, তাই না স্যার? জি, ম্যাক্সিমাম মানে আমার ক্লাস ম্যাক্সিমাম শেষ করব। যদি কোনো পরীক্ষা বা কোনো সংক্রমণ না হয় তাহলে হয়তো বা আর কিছু একটা যাবে না, আমরা চেষ্টা করবো একটা 5-10 এর মধ্যে দেখে যাওয়ার চেষ্টা করবো। একটা পরীক্ষা থাকলে একটু এক্সটেন্ড করতে পারছি। আচ্ছা, আমি আপনারা মানে যে কথা বলবেন তার মাইক্রোফোনটা অন ছাড়া বাকিরা একটু মাইক্রোফোনটা অফ রাখবেন কাইন্ডলি, নয়েজ আসছে এই জন্য। আমরা কোথায় ছিলাম, কি বলছিলাম? অর্গানাইজিং স্যার, অর্গানাইজিং কাতার ওয়ার্ল্ড সিকিউরিটিজের কথা বলেছি, তাই না? সিকিউরিটিজের কথা বলেছি। আচ্ছা, তারপরে ধরেন এই যে ধরেন ওপেনিং ম্যাচ বা আপনার বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা ওপেনিং একটা সেরেমনি হয় না? ওপেনিং সেরেমনি, ক্লোজিং সেরেমনি। সো ওপেনিং সেরেমনির মধ্যে আবার ধরেন অনেক কিছু আছে, সেখানে আতশবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে কাজগুলো এবং ক্লোজিং সেরেমনিতে আছে। তারপরে ধরেন বিশ্বকাপ হলে যেটা হয় যে সেই দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এবং আশেপাশের দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ফিফা প্রেসিডেন্ট তারা আসে, তারা বক্তব্য উপস্থাপন করে। সো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস গুলো আছে, তাই না? অনেক অ্যাক্টিভিটিস আছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু
আলাদা আলাদা কি করবে, লোকজন কিন্তু ডিল করবে। ওপেনিং সেরেমনি, আতশবাজি, এটা এক ধরনের লোকজন ডিল করবে। তারপরে ধরেন সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, সেটা এক ধরনের লোকজন ডিল করবে। তারপরে খেলা পরিচালনা করা, সেটা আপনার রেফারিরা ডিল করবে। তারপরে ফুটবলারদের সিকিউরিটি, এটা হয়তো বা আপনার পুলিশ বা আর্মির লোকজন এটা এনশিওর করবে, বা কমান্ডো বাহিনী এনশিওর করবে। সো এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, এবং এই যে অ্যাক্টিভিটিস গুলো আছে এবং এই অ্যাক্টিভিটিস গুলোকে পালন করবে যারা, তাদের মধ্যে কি আছে, অর্থাৎ হিউম্যান রিসোর্সটাকে কি করছি আমরা, ক্লাসিফাই করছি, রাইট? হিউম্যান রিসোর্স ক্লাস, এই যে ওভারঅল এই হিউম্যান রিসোর্সটাকে আমরা ক্লাসিফাই করছি, গ্রুপিং করছি, এবং অ্যাক্টিভিটিস গুলোকে গ্রুপিং করছি, করে আমরা কি করছি, এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি কি অনুযায়ী, আমাদের যে প্ল্যানটা নেওয়া হয়েছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। এই যে ওভারঅল প্রসেস, এটাকে আমরা বলছি অর্গানাইজিং। কথা কি বোঝা গেছে? তাহলে এবার আমরা যদি অর্গানাইজিং এর ডেফিনেশনটা বলি, তাহলে অর্গানাইজিং ডেফিনেশনটা কি হবে? আমি হিউম্যান রিসোর্সকে ক্লাসিফাই করছি, আমি অ্যাক্টিভিটিসকে ক্লাসিফাই করছি, কিন্তু আমি কোনো রিসোর্স দিচ্ছি না। আমি যে সিকিউরিটি দিচ্ছি তার হাতে কোনো আর্মস নাই, কোনো লাঠি নেই, তাহলে সে কিভাবে সিকিউরিটি ইনশিওর করবে? আমি যে রেফারি যাকে দিচ্ছি খেলা পরিচালনা করার জন্য, তার হাতে কোনো বাঁশি নাই, তাহলে সে কিভাবে পরিচালনা করবে? বা রেড কার্ড, হলুদ কার্ড নাই। অথবা যাকে আমি আতশবাজি পরিচালনা করার জন্য দিচ্ছি, তাকে কোনো বাজেট দিলাম না আতশবাজি কেনার জন্য, তাহলে কি হবে? তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে আমাকে এট দ্য সেম টাইম রিসোর্স অ্যালোকেট করতে হবে। সেটা হিউম্যান রিসোর্স হতে পারে, তাকে আমি আরো স্টাফ দিতে পারি কাজটা কন্টিনিউ করার জন্য, এবং পাশাপাশি অন্যান্য যে রিসোর্স লাগবে, সেটা টেকনিক্যাল সাপোর্ট হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে, বা যা যা লাগবে সেটাও আমি প্রোভাইড করব। এই সবগুলো মিলিং হচ্ছে অর্গানাইজিং। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি অর্গানাইজিং ইজ এ প্রসেস অফ classifying the activities, organizing is a process of classifying the activities and human resources and allocating the resources to those মানে কি, ওই যাদেরকে আমরা ক্লাসিফাই করছি, যেসব হিউম্যান রিসোর্স ক্লাসিফাই করছি, and allocating the resources or machineries or any other things so that the plan can be carried out. আমরা যে প্ল্যানটা নিয়েছি সেটা যাতে আমরা ক্যারি। তাহলে অর্গানাইজিং ইজ এ প্রসেস অফ ক্লাসিফাইং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড কি বলেছি, অ্যালোকেটিং, ক্লাসিফাইং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যালোকেটিং দ্য আদার রিসোর্সেস সো দ্যাট দ্য প্ল্যান ক্যান বি ক্যারিড আউট। ইজ ইট ক্লিয়ার? অর্গানাইজিং বোঝা গেছে? ইয়েস স্যার। এই অর্গানাইজিং এর একটা পার্ট হচ্ছে স্টাফিং। অর্গানাইজিং এর একটা পার্ট হচ্ছে স্টাফিং, যেটা আমরা কিনা অনেক আগে যখন আমরা কলেজে ছিলাম তখন পড়েছিলাম যে স্টাফিং এটা আলাদা ফাংশন ছিল। অর্গানাইজিং এর একটা পার্ট হচ্ছে স্টাফিং। তার মানে কি, অর্গানাইজ করার জন্য আমরা বলেছি যে ক্লাসিফাইং অ্যাক্টিভিটিস এন্ড হিউম্যান রিসোর্সেস। তাহলে হিউম্যান রিসোর্স ক্লাসিফাই করছি, আমার হিউম্যান রিসোর্স তো লাগবে অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্স না থাকলে আমরা ক্লাসিফাই করবো কিভাবে, কাকে কোন কাজ দিব? তো ওটার জন্য আমার স্টাফিংটা লাগবে। এই জন্য অর্গানাইজিং এর একটা অংশ হচ্ছে স্টাফিং। তাহলে স্টাফিংটা কি সেটা আমাদের বুঝতে হবে। স্টাফিং ইজ এ প্রসেস অফ filling and keeping fill the vacant position of an organization. লিখেন, staffing is a process of filling and keeping fill the vacant position of an organization. অর্থাৎ আপনি কখনোই আপনার অর্গানাইজেশনে যে ভ্যাকেন্সি গুলো আছে সেটা খালি রাখবেন না, এটা ফিল আপ করবেন এবং কন্টিনিউয়াসলি সেটা ফিল আপ করে যাবেন। ঠিক আছে, দ্যাট ইজ নোন এজ স্টাফিং। আমরা এই স্টাফিংটা কেন করছি, যে ফিলিং এন্ড কিপিং ফিল দ্য ভ্যাকেন্ট পজিশন অফ অ্যান অর্গানাইজেশন so that the organization can run its operation smoothly. অর্গানাইজেশন যাতে তার অপারেশনটা স্মুথলি করতে পারে, সেটার জন্য আমাদের সবসময় কি লাগবে, হিউম্যানস লাগবে। আপনি ধরেন আপনার একটা অর্গানাইজেশনে কাজ করছেন, 3 জনের কাজ, আপনি যদি কোনো কারণে 2 জন ছুটিতে গেল, একজনের জন্য এই কাজটা কি স্মুথলি করা সম্ভব হবে? বলেন, 3 জনের মধ্যে 2 জনের করানো হলো, একজনের ডেস্কের কাজ করা যাবে, আপনি একদিন করতে পারবেন, 3 জনের দিনকে বলবেন যে আমি আর পারছি, রাইট? তাহলে এই স্মুথ অপারেশনের জন্য আমার কি লাগবে, আমার অলওয়েজ স্টাফিং মানে ফিল আপ করে রাখতে হবে। আমার পজিশনগুলো হ্যাঁ ফিল আপ করে রাখতে হবে। আমরা বলছি যে স্টাফিং ইজ এ প্রসেস অফ filling and keeping fill the vacant position of an organization so that the organization can run its operations smoothly, effectively and efficiently. That is known as staffing. Okay, তো স্টাফিং এর একটা অংশ হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, যেটা আপনাদের একটা কোর্স আছে HRP, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, যেটা আমি গত 8 বছর ধরে পড়িয়ে আসছি। ঠিক আছে, লাস্ট 2 ইয়ার্স ধরে আমি HR প্ল্যানিংটা পড়াচ্ছি না, বাট তার আগে 8 বছর ধরে আমি হিউম্যান রিসোর্স প্ল্যানিংটা পড়িয়ে আসছি। তাহলে এই HR প্ল্যানিংটা কি?
হোয়াট ইজ এইচআর প্ল্যানিং? এটা স্টাফিং এর অংশ, যেহেতু স্টাফিং এর জন্য আমার এইচআর প্ল্যানিং লাগে। তাহলে এইচআর প্ল্যানিং হচ্ছে প্রসেস অফ ensuring the demand for human resource and supply of human resource. Ensure করা demand for and supply of human resource, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি human resource planning is a process of ensuring that the organization has right number and kind of people at the right place at the right time, capable of doing their task effectively and efficiently. তাহলে এখানে আমি কি কথা বলছি? এনশিওর করা। প্রথমে বলছি এনশিওর করা, অর্গানাইজেশনকে এনশিওর করতে হবে। কি এনশিওর করতে হবে? তিনটা জিনিস, রাইট নাম্বার এন্ড কাইন্ড অফ পিপল at the right place at the right time. Right number and kind of people, কি পরিমাণ লোক লাগবে, রাইট প্লেসে দিব এবং রাইট টাইমে দিব, যে সময় দরকার। এটাকে এনশিওর করাটাকে বলছি আমরা হিউম্যান রিসোর্স প্ল্যানিং। ওকে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ম্যাচ করা ডিমান্ড ফর হিউম্যান রিসোর্স এন্ড সাপ্লাই অফ হিউম্যান রিসোর্স, এই দুটাকে ম্যাচ করাকে আমরা বলছি হিউম্যান রিসোর্স প্ল্যানিং। যাতে করে আমার বেশি হিউম্যান রিসোর্স না হয়ে যায়, যাতে করে তাদেরকে বসে বেতন দিতে হবে, এটা কোম্পানির জন্য লসের একটা ব্যাপার হবে। আবার আমার যাতে কম এমপ্লয়ি যাতে না হয়, যেটার কারণে আমার স্মুথলি অপারেশনটা বাধাগ্রস্ত হবে। তাহলে ম্যাচ করতে হবে ডিমান্ড ফর হিউম্যান রিসোর্স এন্ড সাপ্লাই অফ হিউম্যান রিসোর্স, এটা কি করতে হবে? ম্যাচ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? স্টাফিং ক্লিয়ার, হিউম্যান রিসোর্স প্ল্যানিং ক্লিয়ার। তাহলে অর্গানাইজিং এর পার্টগুলো আমরা বললাম। এবার আসেন লিডিং। আমরা কিন্তু এখনো ডেফিনিশনে আছি, 4 লাইনের ডেফিনিশনের জাস্ট ব্যাখ্যা করছি। লিডিং কি? কে বলতে পারবে? হোয়াট ইজ লিডিং? ঝটপট, হোয়াট ইজ লিডিং? এই লিডিং কি বলেন? স্যার মাইক অন করতে করতে একটু সময় লেগে যায়। আচ্ছা, লিডিং ইজ দ্য প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং পিপল। Leading is the process of influencing people to work towards the achievement of organizational goal. লিখে নেন, leading is the process of influencing influence করা, ঠিক আছে? Leading is a process of influencing people to work towards the achievement of organizational goal. এই যে লিডিং আমরা বলছি যে influencing people to work towards the achievement of organizational goal, এটা আপনার পজিটিভলি নেগেটিভলি দুটোই হতে পারে। আপনি অটোক্রেটিক যদি হন তাহলে একভাবে আপনি লিড করবেন, আপনি যদি ফ্রি রেইন হন তাহলে আরেক ধরনের লিডারশিপ স্টাইল ফলো করবেন, অথবা আপনি যদি ধরেন পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল ফলো করেন তাহলে আরেক ধরনের কি বলে লিডিং বা লিডারশিপ স্টাইল আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? তাহলে লিডিংটাকে কি বলছি? লিডিং ইজ দ্য প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং পিপল টু ওয়ার্ক ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা হয়তো পড়ে আসছেন মোটিভেশন, পড়ে আসছেন মোটিভেটিং বা মোটিভেশন, এটা একটা ফাংশন পড়ে আসছে, আমরাও পড়ে আসছি যে মোটিভেশন একটা ফাংশন, কিন্তু এই লিডিং এর একটা অংশ হচ্ছে মোটিভেশন। সো মোটিভেশন আমরা আলাদা ফাংশন হিসেবে ট্রিট করব না, লিডিং এর একটা ফাংশন হচ্ছে মোটিভেশন। তাহলে মোটিভেশনটা কি? আমরা তো বলছি যে লিডিং হচ্ছে ইনফ্লুয়েন্সিং পিপল, তাহলে মোটিভেশনটা কি? What is motivation? Sir, the motivating people. Energizing, directing and sustaining employee efforts. Okay. Sir, সহজ কথায় মোটিভ। হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? জি বলেন স্যার। ইজিলি যদি বলতে যাই, মোটিভেটিং হচ্ছে যদি আমার কোনো অর্গানাইজেশন এমপ্লয়ি তার পারফরমেন্স খারাপ থাকে, তখন তো আমরা তাকে বিভিন্নভাবে মোটিভেট করি, তাকে পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য তাকে পজিটিভলি মোটিভেট করার ট্রাই করি। Right. So আমরা যদি বলি যে motivation is a process of inspiring people. Inspire করা। Motivation is a process of inspiring people and encouraging people towards the achievement of organizational goal. Towards the achievement of organizational goal by using their needs, demands, wants, wishes, etc. তাদের যে নিড আছে, ডিমান্ড আছে, উইশ আছে, ওয়ান্টস আছে, এই যে আপনার যে ব্যাপারগুলো তাদের আছে, যে ফ্যাক্টরগুলো আছে, এটার উপর বেস করে তাদেরকে এনকারেজ করা, তাদেরকে ইন্সপায়ার করা, মানুষের
ডিমান্ড অনুযায়ী, মানুষের নিড অনুযায়ী মানুষকে কিন্তু মোটিভেট করা সহজ হয় যায়। ওগুলোর উপর ভিত্তি করে আপনি যখন কাউকে ইন্সপায়ার করবেন, এনকারেজ করবেন টু অ্যাচিভ পার্টিকুলার গোল, দ্যাট ইজ নোন অ্যাজ মোটিভেশন। এই মোটিভেশন আমরা দুইভাবে করতে পারি, পজিটিভলি, নেগেটিভলি। যদি আপনি কি বলে রিওয়ার্ডের কথা বলেন তাহলে সেটা হচ্ছে পজিটিভলি। আপনি যদি পানিশমেন্টের কথা বলেন যে না করতে পারলে পানিশমেন্ট দেওয়া হবে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। দুইভাবেই মোটিভেট করা যায়, দুইভাবে মোটিভেট করা যায়। ওকে, তাহলে লিডিং গেল, এবার আসেন কন্ট্রোলিং। আমি জাস্ট মানে ম্যানেজমেন্টের ডেফিনেশনে শেষ করতে যাচ্ছি আজকে। কন্ট্রোলিংটা কি? হোয়াট ইজ কন্ট্রোলিং? স্যার আমার কিছু ভুল হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করা, ভুল হলে সেটা সমাধান করা। আচ্ছা, আর কেউ বলবেন হোয়াট ইজ কন্ট্রোলিং? হ্যাঁ স্যার, সেটা হচ্ছে ভুল আছে কিনা, এররগুলো চেক করা, কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য। দ্যাট ইজ কন্ট্রোল, মিনিমাইজ ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ডস। রাইট, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলতে পারি যে কন্ট্রোলিং ইজ এ প্রসেস অফ মনিটরিং। খেয়াল করেন, কন্ট্রোলিং ইজ এ প্রসেস অফ মনিটরিং অ্যান্ড মেজারিং। মনিটরিং আপনি বলতে পারেন কন্ট্রোলিং ইজ এ প্রসেস অফ মনিটরিং, মেজারিং and evaluating. Monitoring, measuring and evaluating the performance of employees. স্যার এখানে যেহেতু একটা গোল সেটআপ করা থাকে, সো আমরা এটাকে কম্পেয়ার বলতে পারি, কম্পেয়ারিং against the pre-setup standard. Against the pre-setup standard. Okay sir. ঠিক আছে, and taking corrective actions if necessary. তাহলে কি বলছি এখানে? বলছি যে কন্ট্রোলিং ইজ এ প্রসেস অফ monitoring, measuring and evaluating the performance of employees against the pre-setup standard. ওই যে প্ল্যানে আমরা যেটা নিয়েছি, that is known as pre-setup standard and taking corrective actions. আমরা corrective action নিতে হবে if necessary, অর্থাৎ যদি কোনো ডেভিয়েশন পান তখন আপনি কি করবেন, corrective action নেবেন। that is known as controlling. তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোলিং এর মধ্যে বেসিক তিনটা স্টেপ আছে। কন্ট্রোলিং প্রসেসের মধ্যে তিনটা স্টেপ আছে। একটা কি? একটা হচ্ছে যে সেট আপ ইউর স্ট্যান্ডার্ড ফার্স্ট, আপনার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তারপর দুই নম্বর হচ্ছে মেজার দ্য অ্যাকচুয়াল পারফরম্যান্স উইথ দ্য স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়াল পারফরম্যান্সের সাথে স্ট্যান্ডার্ডটা মেজার করতে হবে। তিন নম্বর কি করতে হবে? ফাইন্ড আউট দ্য ডেভিয়েশন, কোনো ডেভিয়েশন আছে কিনা, যদি থাকে তাহলে টেকিং কারেক্টিভ অ্যাকশনস। আর লাস্টে কি, এই অনুযায়ী একটা ফিডব্যাক প্রোভাইড করা। তাহলে বেসিক হচ্ছে তিনটা স্টেপ, এটাকে ইলাবোরেট করলে আমরা পাঁচটা স্টেপ পাবো। ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ট্রোলিং। আচ্ছা, তাহলে আমরা ম্যানেজমেন্টের ডেফিনেশনে কি আছি, কোথায় আছি? যে ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ ডিজাইনিং এন্ড মেইনটেইনিং দ্য এনভায়রনমেন্ট অফ অর্গানাইজেশন থ্রু দ্য ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। এই পর্যন্ত গেলাম। টু অ্যাচিভ দ্য ওভারঅল অর্গানাইজেশনাল গোল। অর্গানাইজেশনের গোল, এটা এই গোলটা হতে পারে আপনার লং টার্ম গোল হতে পারে, শর্ট টার্ম গোল হতে পারে, মিড টার্ম গোল হতে পারে। ঠিক আছে, শর্ট টার্ম গোল কি? উইদিন 1 year যদি হয়, দ্যাট ইজ নোন অ্যাজ শর্ট টার্ম গোল। মিড টার্ম গোল কি? 2 to 5 years, that is known as mid-term goals. আর যদি above 5 years হয় তাহলে সেটাকে আমরা বলি লং টার্ম গোল। ক্লিয়ার? তাহলে এই গোলগুলো অ্যাচিভ করার জন্য যেভাবে আমরা কাজ করব, তারপরে আসেন এই গোলটাকে আমরা কিভাবে অ্যাচিভ করব? we said that effectively or efficiently. তাহলে what is the difference between effectiveness and efficiency? Effectiveness and efficiency পার্থক্য কি? Effectiveness and efficiency. স্যার ইফেক্টিভনেস হচ্ছে ঠিকভাবে কাজ, হ্যাঁ বলছি স্যার, ঠিকভাবে কাজটা করা। আর এফিশিয়েন্সি হচ্ছে কত কম সময়ে কত কম রিসোর্সেস অ্যালোকেট করে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসা যায়। Very good. So basically both the term will achieve the goal. Effectiveness will achieve the goal and efficiency will also achieve the goal. দুটোই গোল অ্যাচিভ করবে, বাট in case of effectiveness they achieve the goal in a normal procedure, in a regular procedure. In case of efficiency, they achieve the goal using the least amount of resources. সবচেয়ে কম রিসোর্স ইউজ করে গোলটা অ্যাচিভ করবে। তাহলে সবচেয়ে কম রিসোর্স ইউজ করে যখন গোল অ্যাচিভ করবে সেটাকে আমরা বলছি এফিশিয়েন্সি। আর যেটা নরমালি গোল অ্যাচিভ করবে সেটাকে আমরা বলছি এফেক্টিভনেস। ঠিক আছে, তাহলে এখানে কম রিসোর্স বলতে টাইম কম লাগতে পারে, খরচ কম লাগতে পারে, হিউম্যান রিসোর্স কম লাগতে পারে। এটার উপর ভিত্তি করে যখন আপনি গোল অ্যাচিভ করবেন সেটাকে বলছি এফিশিয়েন্সি। আর নরমাল প্রসিডিউরে আপনি গোল অ্যাচিভ করছেন সেটাকে বলছি আমরা এফেক্টিভনেস। কথা কি বোঝা গেছে? আমরা একটা এক্সাম্পলটা দিলে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে যে এফেক্টিভনেস এবং এফিশিয়েন্সি পার্থক্য কি।
ঠিক আছে? ধরেন দুইজন বন্ধু আপনারা দুটা মশারির মধ্যে আছেন, যেহেতু আমাদের দেশে মশা আছে প্রচুর, দুটা মশারির মধ্যে 5টা করে মশা আছে, 5টা করে মশা আছে। প্রথম বন্ধু কি করেছে, 5টা চরে 5টা মশা মারলো, প্রত্যেকটা চরে একটা করে মশা মারলো, ঠিক আছে? প্রথম বন্ধু 5টা চরে 5টা মশা মারলো, 5টা মশা কিন্তু মারা হলো, গোল কিন্তু কমপ্লিট করলো। আর দ্বিতীয় বন্ধু যে সে কি করলো, একটা চরে 5টা মশা মেরে ফেললো, সেটাও কিন্তু 5টা মশা মারা হলো। দুইজনেই কিন্তু 5টা করে মশা মারলো, কিন্তু কোনটা ইফেক্টিভ কোনটা এফিশিয়েন্ট? প্রথমটা ইফেক্টিভ, যেটা 5 বার 5টা মেরেছে, এফিশিয়েন্সি হচ্ছে একবার যেটা 5টা মেরেছে। রাইট, তাহলে যে একবারে মারলো তার সময় কম লাগলো, তার এফোর্ট দিতে হলো কম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি এফিশিয়েন্ট। তার মানে লিস্ট অ্যামাউন্ট অফ রিসোর্স ইউজ করে যখন আপনি কোনো কিছু অ্যাচিভ করবেন, দ্যাট ইজ নোন অ্যাজ এফিশিয়েন্সি। তাহলে আমরা বলছি যে গোল অ্যাচিভ করব এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি বাই ইউজিং হিউম্যান রিসোর্স এন্ড আদার রিসোর্স। এই এখানে আসছে হিউম্যান রিসোর্স, যেখানে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পার্ট চলে আসছে, বাই ইউজিং হিউম্যান রিসোর্স। এখন কথা হচ্ছে হোয়াট ইজ হিউম্যান রিসোর্স? হোয়াট ইজ হিউম্যান রিসোর্স? এই হিউম্যান রিসোর্সটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব যে হিউম্যান রিসোর্স কি, এবং তারপর থেকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে ওকে স্যার। তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সেফ, স্টে হোম, ঠিক আছে, এন্ড অলওয়েজ বি ব্লেসড। Okay, sir. Assalamu Thank alaikum. you, sir. Thank you so much, sir. Thank you so much. Have a good day. Assalamu alaikum, sir. আছে তো এখন শো করতেছ না কিন্তু আছে। হ্যাঁ